অবশেষে ফুলকো ফুলকো চিতই পিঠে বানিয়েই নিলাম। কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। শীতকাল এলেই ছোটোবেলা থেকে মাকে দেখতাম মাটির উনুনে ফুলকো ফুলকো চিতই পিঠে বানাতো। গ্যাসে অনেক চেষ্টা করার পরেও হয়নি, আমি কিন্তু হাল ছাড়িনি। তাই পুরো রেসিপিটি তোমাদের দেখার অনুরোধ রইল কীভাবে আমি পারফেক্ট চিতই পিঠে বানালাম। সবার প্রথমে একটা বড় বাটিতে এই কাপ দিয়ে মেপে 1 কাপ আতপ চাল নিয়ে নিলাম। এর সঙ্গেই মিশিয়ে দিলাম সেই কাপ দিয়ে মেপে হাফ কাপ রান্নার চাল বা সেদ্ধ চাল। এবার দুরকম চাল একসঙ্গে করে ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে 2-3 বার চালগুলোকে ধুয়ে নেবার পর বাটি ভর্তি করে জল দিয়ে চালগুলোকে ভিজিয়ে 2 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। 2-2.5 ঘন্টা পর একবার চেক করে নিচ্ছি, চালগুলো ভিজে কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার এগুলোকে একটা বড় মিক্সার গ্রাইন্ডারে তুলে নেব। শুধু আতপ চালেও এই রেসিপিটি হবে, তবে সেদ্ধ চাল মেশানোর জন্য পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে। হাফ কাপ উষ্ণ গরম জল মিশিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেওয়ার পর এরকম দরদরে একটা ভাব তৈরি হয়েছে। আরও হাফ কাপ পরিমাণে উষ্ণ জল দিয়ে খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। 5-6 বার ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বাটির উপরে একটা স্ট্রেনার বসিয়ে এই চাল বাটাটা তার উপরে ঢেলে দিলাম, যাতে এর থেকে দানা দানা ভাবটা সরে যায় আর খুব সুন্দর একটা স্মুথ পেস্ট পাওয়া যায়। আমি কিন্তু এখানে কোনো রকম চালের গুঁড়োর ঝামেলা যাইনি, জাস্ট চাল ভিজিয়ে রেখে সেটার পেস্ট বানিয়ে এই পিঠেটা বানিয়ে নেওয়া যাবে। তাই চালের গুঁড়ো করে নেবার আর কোনো রকম ঝামেলা রইল না। খুব ভালোভাবে চেপে চেপে স্মুথ পেস্ট বের করে নিলাম। বাকি দরদরে যে চালের ডেলা রয়েছে তাতে আরও কিছুটা পরিমাণ গরম জল মিশিয়ে এটাকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর একটু পেস্ট বানিয়ে নিতে হবে। এর আগে মাটির সরাতে বা কড়াইতে অনেকবার চেষ্টা করেছি, কিছুতেই পিঠেটা বানিয়ে নিতে পারিনি। বাকি সব রকম পিঠেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তাই এবার রুটি বানানোর তাওয়াতে এই রেসিপিটি কীভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করলাম। যতটা পারা যায় চাল বাটা থেকে স্মুথ পেস্ট বের করে নিলাম। মোটামুটি 1.5 কাপ মতো গরম জল আমি এখানে ব্যবহার করেছি। এবার এখানে দেখো একটা বেকিং পাউডারের কৌটো নিয়েছি। এর থেকে হাফ টেবিল চামচ বেকিং পাউডার এই চাল বাটার সঙ্গে মিশিয়ে দেবো। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে বেকিং পাউডারটা চাল বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ঢেকে আধ ঘন্টা এভাবে রেখে দিলে চাল বাটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আধ ঘন্টা পর একটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তোমাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই কাজটা করে নিতে পারো। এভাবে করে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলে চাল বাটার ভেতরে যে পরিমাণ এয়ার বা বাবলস তৈরি হবে তাতে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে। দেখো, খুব একটা ভারীও নয় আবার খুব একটা পাতলাও নয়, ঠিক এরকম কনসিস্টেন্সিতে চিতই পিঠের ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা চওড়া কাঁধের থালা নিয়ে নিলাম, তার মধ্যে নিয়েছি একটা সরা। এটা অবশ্যই মাটির সরা, তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়াম বা স্টিলের কোনো সরা থাকে সেটাও নিতে পারো। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে রেডি করে রাখলাম। অন্যদিকে একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল, সঙ্গে একটা টিস্যু পেপার বা সুতির কাপড়। আমি এখানে সুতির কাপড়ই ব্যবহার করব। গ্যাস অন করে আমি যে তাওয়াতে রুটি বানাই সেই তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। অন্যদিকে পিঠের ব্যাটারটা কিন্তু কন্টিনিউ হাতা দিয়ে উপর নিচ করে নিতে হবে। তাওয়াটা খুব ভালোভাবে সুতির কাপড়ে তেল লাগিয়ে মুছে নিতে হবে। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেবার পর 1 হাতা ব্যাটার তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে সরা দিয়ে ঢেকে দিতে হবে আর উপরে কিছুটা পরিমাণ জল ছিটিয়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 2 মিনিট এটাকে ভেজে নেবার পর একবার চেক করে নিচ্ছি। 2 মিনিট কয়েক সেকেন্ড ধরে ভেজে নেবার পর দেখো পিঠেটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে নামিয়ে নেব। একটা পিঠে ভেজে নেবার পর তাওয়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আবার 1 হাতা ব্যাটার দিয়ে সরা দিয়ে ঢেকে একটু জল ছিটিয়ে 2-2.5 মিনিট ভেজে নেবার পর আরেকটা পিঠে নামিয়ে নিলাম। ঠিক একইভাবে প্রত্যেকটা পিঠে সময় নিয়ে খুব সাবধানে ভেজে নিতে হবে। গরম গরম নলেন গুড়ের রস দিয়ে পিঠে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তাছাড়া আমার সবথেকে পছন্দ দুধ চিতই পিঠে। দেখো প্রত্যেকটা পিঠে কি সুন্দর ছিদ্রযুক্ত আর ফুলকো ফুলকো হচ্ছে। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তোমাদের মনে হচ্ছে রুটির তাওয়াতে খুব সহজেই চিতই পিঠে বানিয়ে নেওয়া যাবে। তাই দেরি না করে এই ভিডিওটা দেখে অবশ্যই একবার বানিয়ে নাও। দুধ চিতই পিঠে বানানোর জন্য
বেশ কিছুটা পরিমাণ দুধ খুব ভালোভাবে জাল করে তার সঙ্গে খেজুর গুড়ের রস মিশিয়ে 10-12টা পিঠে ছেড়ে দিয়ে জাল করে নিলেই খুব সুন্দর কিন্তু রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। যাই হোক, আমার শেয়ার করা অবাক করা এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না। যতগুলো পিঠে বানিয়েছি তার মধ্যে থেকে কয়েকটা পিঠে থালায় সাজিয়ে দিলাম, সঙ্গে নলেন গুড়ের রস দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। প্রত্যেকটা পিঠে খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এতটাই নরম হয়েছে যে দুদিন রেখে দিলেও শক্ত হবে না। সেই জন্যই বলে ইচ্ছে থাকলেই উপায় হয়, কোনো কিছুই অসম্ভব নয়। গ্যাসের চুলাতে এই পিঠেটা কেন হবে না বলো তো? আমার এই প্রসেসটা ফলো করে খুব তাড়াতাড়ি বানিয়ে নাও এই রেসিপিটি। আর সবাই মিলে শীত চলে যাবার আগে আগে এনজয় করো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।